মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল এগেইন। আবার এই বাড়ি থেকে, এই রুম থেকে ব্লগ স্টার্ট করছি। আজকের ওয়েদার দারুণ হয়ে আছে। কালকে সারা রাত্রির সন্ধ্যের থেকে বৃষ্টি শুরু হয়েছে। আমি যখন ও বাড়ি থেকে এখানে আসব তখন থেকেই বৃষ্টি শুরু হয়েছে। আজকে বাই দ্য ওয়ে আজকে শনিবার, কালকে ছিল শুক্রবার। আর কালকে মাম্বোর পড়া ছিল, যেহেতু নতুন পড়া আবার স্টার্ট হয়ে গেল, সেই জন্যই কালকে ওখান থেকে এখানে চলে আসা। কারণ আমি সব বই তো নিয়ে যাইনি, কত জিনিস নিয়ে যাব। তো ওখান থেকে আবার এখানে চলে আসা। কালকে থেকে আবার নতুন পড়া স্টার্ট হয়ে গেছে। কালকেই তনুশ্রীর পড়ানো ছিল, সেই জন্য আবার এখানে চলে এসেছি। তো কালকে আসার সময় থেকে এই বৃষ্টি বৃষ্টি ওয়েদারটা শুরু হয়েছে, মানে আমি বেরোচ্ছি আর বৃষ্টি স্টার্ট হয়েছে। সেই জন্য ব্লগ ঠগ আর কিছু করতে পারিনি। আর সারাদিনে করেছিলাম, তারপর সেটাকে আর ঠিকঠাক শেষ করতে পারিনি, কারণ এসে অনেকগুলো কাজ ছিল, তো ওই জন্য শেষ করতে পারিনি। তাই আমি ভাবলাম ঠিক আছে, চলো আজকে নিউলি ফ্রেশলি স্টার্ট করি। তো সকালবেলা উঠে গেছি, সকালবেলা ঠিক না, 10:30টার সময় তান খেয়ে শুলো। তখন ভাবলাম না, আর ঘুমিয়ে কাজ নেই, কারণ তান কালকে রাতে ভালোই ঘুমিয়েছে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, ভালোই ঘুমিয়েছে, আমারও ঘুম হয়েছে। আর দেরি করে লাভ নেই, আর শোবো না, ইচ্ছে করছিল আর একটুও শুয়ে থাকি। ওরা এখনও শুয়ে আছে, টিনটিন আর অর্ক এখনও ওঠেনি। আজকে তো উঠবেই না, দেরি করে উঠবে, যা ওয়েদার। তিনজনে শুয়ে আছে। আমি ভাবলাম না, উঠে পড়ি। আর সব থেকে বড় কথা, তানকে ঢেকুর তোলানোর সময়, বার্প করানোর সময় এখানে তান একটু দুধ স্প্লিট আপ করেছে, তো জামাটাও একটু ভিজে গেল। তো ভাবলাম জামা যখন ছাড়বই, চলো একবারে স্নানটা সেরে নিই। তো যাই, একবারে সকালে উঠেই স্নান সেরে নিয়েছি, ফ্রেশ হয়ে নিয়েছি, ভাল লাগছে। ওয়েদারও ঠান্ডা, নিজেও ঠান্ডা হয়ে গেছি, ভাল লাগছে। সেই জন্য বসে পড়েছি, দেখো, ব্ল্যাক কফি নিয়ে। একটু ব্ল্যাক কফি নিয়ে বসলাম আজকে অনেক দিন পর। এখন একটু ব্ল্যাক কফি খাবো। আর এই কাপটা আমি নতুন কিনেছি ব্লিঙ্কিট থেকে, আই থিঙ্ক, না ব্লিঙ্কিট না, বিগ বাস্কেট থেকে। কাপটা কেমন হয়েছে জানিও তো। আমার কাপটা খুব পছন্দ হয়েছে, কালারটা এত সুন্দর, আমার খুব পছন্দ হয়েছে। একদম লাইট ম্যাট একটা কালার। আর এই কাপেরই দুটো কাপ, দুটো ব্ল্যাক কালার মা কিনেছে ওই বাড়ির জন্য, মার আর বাবার জন্য। আমার কাপটা খুব পছন্দ হয়। কাপটা কিন্তু বড়, মানে লম্বায় বড় না, কফি মাগের যে পোর্শনটা ধরে সেটাই ধরে, কিন্তু এটা গোলে বড়, লম্বায় বড় না। গরম ঠান্ডা হয়নি। তো যাই হোক, এই নিয়ে বসলাম, একটু কফি আর বিস্কিট নিয়ে বসলাম। আর ঝুমা ওদিকে ঝিঙে কাটছে, অর্ক বললো ঝিঙে আলু পোস্ত খাবে। তো রান্নাটা এই ফাঁকে করে নেবো ঝটাঝট। আর তান এখন মোটামুটি 1.5-2 ঘন্টা ঘুমোবে, তো সেই ফাঁকে এখন এগুলো কমপ্লিট করবো। কারণ তান উঠলে তানকে স্নান করানোর পালা। কিন্তু আজকে তানকে স্নান করাবো কি না নট শিওর, কারণ ওয়েদার একদম ভালো না, প্রচণ্ড ঠান্ডা ঠান্ডা লাগছে আমাদেরই। তো ওকে আমি জলে আজকে নামাবো কিনা ঠিক নেই, হয়তো মাথাটা ধুয়ে একটু গাটা স্পঞ্জ করিয়ে দিতে পারি। তো এখন বসবো, বসে কিছু অর্ডার দেওয়ার আছে, যেমন সর্ষের তেল, হলুদ, এগুলো কিছু কিছু জিনিস অর্ডার দেওয়ার আছে, সেগুলো দিই, ব্লিঙ্কিটে বা বিগ বাস্কেটে দেবো। আর ভাবছি আমার অয়েল কন্টেনারগুলোকে একটু চেঞ্জ করব। ওই তেলের বোতলগুলো না, আসলে আমি প্লাস্টিকেরই কিনেছিলাম। হ্যাঁ, কারণ অনেকে রান্না টান্না করি, তো এবার কাচের টাচের কেনা খুব মুশকিল, ভেঙে যেতে পারে। প্লাস্টিকেরই কিনেছিলাম, কিন্তু ওগুলো মাজতে মাজতে এখন একটা আঠা আঠা ব্যাপার হয়ে গেছে, অনেকবার ধোয়া হয়ে গেছে। তো এবার ভাবছি অয়েল কন্টেনারগুলোকে চেঞ্জ করব। তো বিগ বাস্কেটে দেখেছিলাম প্লাস্টিকেরই একদম নমিনাল দুটো অয়েল কন্টেনার, তো দেখি সেগুলো আছে কি না অ্যাভেলেবেল, তাহলে অর্ডার দেবো। এখন এইসব করতে বসবো, বসে এসব করতে, তারপর রান্নাঘরে যাব। চলে এলাম রান্নাঘরে, আর এদিকে এই যে ভাত হচ্ছে, আর এই যে ঝিঙে কাটা, আলু কাটা, আর এই যে পোস্ত, এখন বাটবো পোস্তটা, বেটে ঝিঙে আলু পোস্ত করব। ঝিঙে আলু পোস্ত করব, আর একটু মুগের ডাল করব। একদিকে মুগের ডালটা সিদ্ধ বসিয়ে দিই, আর পোস্তটা বেটে নিই, তারপর ঝটঝট কমপ্লিট করি। এখনও তান ওঠেনি, ঝটঝট কমপ্লিট করি। আর বাইরের ওয়েদার একদম ঠান্ডা 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 ঠান্ডা, বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে বাইরের ওয়েদারে। এখান থেকে তো এই দেখা যায় পাশের বাড়ি বুম্বার, খুব ঠান্ডা ঠান্ডা লাগছে। ওয়েদার একদম রোদ্দুর ওঠেনি, তো একদম রোদ ওঠেনি, খুব ঠান্ডা ঠান্ডা ওয়েদার।
রান্না করছিলাম, তার মধ্যে পার্সেল চলে এসছে। এই পার্সেলটা অর্ডার দিয়েছিল মাম্বো তানের জন্য, আর তার জন্য টাকা দিয়ে দিয়েছিল বাবা। তো চলে এসছে, ওই বাড়িতে বসেই অর্ডারটা দিয়ে দিয়েছি। বাবা বেঁচে গেছি। চলে এসছে। ইয়েস, চলে এসছে। আমার যে 100 টাকা নিলে আমার কাছ থেকে, ও ওইটা খুচরো টুচরো ফেরত দিয়ে দেবো। 100 টাকা মানে 556 টাকা হয়েছিল, 56 টাকা খুচরো ছিল না। ওই তো ওই বাদ বাকিটা দিয়ে দিয়েছি। এবার 56 টাকার জন্য অর্কর কাছে আবার 100 টাকা নিতে হলো। যাই হোক, তা এই যে পার্সেলটা চলে এসছে, আর পার্সেলটা খুলবো, দাঁড়াও খুলে দেখাচ্ছি। এই যে এটা এসছে প্লেইং ম্যাট। কারণ তান এত শুয়ে শুয়ে পা ছড়ে, আর তান এখন আস্তে আস্তে অবজেক্টগুলো দেখা শুরু করেছে, দেখছে। তো এই জন্য মামবরই এটা আইডিয়া যে এইটা অর্ডার দাও মা, এটা অর্ডার দাও, এইটাই ভাই খেলবে। এটা আবার একটা পিয়ানোও আছে, পা ছুটবে, ওই পিয়ানোতে পড়বে আর মিউজিক হবে। দেখি অ্যাসেম্বল করে তারপর দেখাচ্ছি। এই যে তানুর প্লেইং ম্যাট। এই প্লেইং ম্যাট অর্ডার দেওয়ার জন্য পাগল হয়ে গেছিলো মাম্বো, টিন আর কি। অর্ডার দাও ভাইকে অর্ডার দাও, ভাইকে এনে দাও। তো এই যে আনা হয়ে গেছে, এই অ্যাসেম্বল করা কমপ্লিট। এই যে কি সুন্দর সব খেলনা ঝুলছে, আর এখানে ও শোবে, শুয়ে এই যে পিয়ানো, এইগুলোকে পা দিলেই এরকম প্রেস হবে আর সাউন্ড হবে। যদিও বা ব্যাটারিটা এখনও লাগাইনি, ব্যাটারিটা লাগাবো। তানু এখনও ঘুমোচ্ছে, উঠলে তারপর এটাই শোয়াবো একটু খাইয়ে নিয়ে। আর এদিকে আমি আর অর্ক খেলাম সকালের ব্রেকফাস্টে ছাতুর শরবত। ঝুমা ছাতুর শরবত বানিয়ে দিল, ছাতুর শরবত খেলাম। আমার রান্না ঝিঙে পোস্ত হয়ে গেছে, লাউয়ের ডাল বসিয়েছি, সেদ্ধ হলে সিটি পড়লে সেটাকে সম্বার দেবে, ব্যাস রান্না বান্না কমপ্লিট, ভাত হয়ে গেছে। এইবার উঠলে ফুল টাইম তানুকে দেওয়া যাবে, তানুকে টিনকে সবাইকে দেওয়া যাবে। নাহলে রান্নাটা বাকি থাকলে বিচ্ছিরি ব্যাপার হয়ে যায়, দেরি হয়ে যায়। ওই বাড়িতে গিয়ে আমার তাড়াতাড়ি করে স্নান করা আবার অভ্যাস হয়ে গেছে, যদিও বা আমি সবসময় তাড়াতাড়ি স্নান করতাম। এইখানে এসে অর্কর পাল্লায় পড়ে আমি লেজি হয়ে গেছি। হ্যাঁ, অর্ক তো দেরি করে, বসে বসে আমাদের জন্য ওই গপ্প করতে করতে আমার দেরি হয়ে যায়। কিন্তু আজকে আমি ওই যে উঠে ওই স্প্লিট আপ দুধটা পড়েছিল বলে তাড়াতাড়ি একবারে ওই ছুতোয় তাড়াতাড়ি স্নান করে নিয়েছি। এবার থেকে আমি তাড়াতাড়ি স্নান করব। ভাবছি নিজের নামটা চেঞ্জ করে নন্দ ঘোষ রেখে দেবো। হ্যাঁ, যত দোষ নন্দ ঘোষ। হ্যাঁ, ওরই দোষ, ওর জন্যই আমি এরকম লেজি হয়েছে, আমি কিন্তু এরকম লেজি ছিলাম না। তো যাই হোক, এখন ওই সিটি পড়ছে মনে হয়, ডালটাকে সম্বার দিয়ে রেখে এসে বসবো, তারপর তানু উঠলে নো চিন্তা। এদিকে আমার রান্না কমপ্লিট। এই যে লাউ দিয়ে ডাল, মুগের ডাল, আজ শনিবার তো নিরামিষ। লাউ দিয়ে মুগের ডাল, আর এই যে ঝিঙে আলু পোস্ত, আর এই যে ভাত, ব্যাস রান্না বান্না কমপ্লিট। আর এইদিকে আমি তানুর বোতলগুলো ছিল রাতে যেগুলো খেয়েছে, বোতলগুলো ধুয়ে নিয়েছি, বোতল ধোয়া কমপ্লিট। তানু এখনও ওঠেনি, টিন উঠে গেছে, টিনের ব্রাশ হয়ে গেছে, টিনকে এবার খেতে দেবো। তানু কানে না, তানু দেখো কি সুন্দর একটা জিনিস এসেছে বাবা, আস্তে আস্তে। এই দেখো, এই যে হচ্ছে না এই তো এই যে তাকাও তানু, তাকাও, ও তাকাচ্ছেই না, ওর প্যাটার্ন আছে, চোখ বন্ধ করে কাঁদা। দেখি একটা আস্তে আস্তে কি করবে, ওই পাখাটা দেখলে ওই পাখাটা দেখেও চুপ হবে। আর একটু পিছিয়ে দিতে হবে ওকে, আর একটু শেষের দিকে আনতে হবে। এই আনন্দ পেয়েছে, দেখেছি
হয়েছে। দাঁড়াও, কতক্ষণ আর আনন্দ থাকে তার ঠিক নেই। এই যে তানু, তোর আবার কি চাই, ছাড় না আমাকে। এই দেখেছি, এই ধরিস না। রেডি হয়ে গেলাম। দুপুরে আমি শুধু ভাত খেয়েছি, অর্ক তো ভাত খাইনি, অর্ক খাইনি, মাম্বু খাইনি, কেউ ওরা ভাত খায়নি জানো। যাই হোক, ওরা শুধু তরকারি আর ডাল খেয়েছে, আর আমি ভাত খেয়ে নিয়েছিলাম, নিয়ে একটু শুয়ে পড়েছিলাম। তারপর অর্ক ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট পেলো আজকেই, তো চলো আজকেই যে, কারণ আজকে বাড়িটা একটু ঠান্ডা ঠান্ডা আছে, বৃষ্টি হচ্ছে না কিন্তু ঠান্ডা ঠান্ডা, খুব গরমে অসুবিধা হয়, তার থেকে আমি ঠান্ডা ঠান্ডাতে যাওয়াই ভালো। তাই জন্য তানুকে এখন তুললাম, এখন কটা বাজে, 5:30 বাজে। তানুকে তুলে রেডি করালাম, প্রচণ্ড চিৎকার করছিল। এখন একটু খাইয়ে নিয়ে ঢেকুর ঠেকুর তুলিয়ে আমরা সবাই রেডি হয়ে গেছি, ওকে খাইয়ে তারপর আমি বেরোবো। তারপরে চলো ডাক্তারের কাছে যাই। এই ডাক্তারের কাছে যাওয়াটাই এখন আমাদের ঘোরা, তাই না? এখন ডাক্তারের কাছে যাওয়াটাই আমাদের ঘোরা। চলো ঘুরে আসি, একটু পরিভ্রমণ করে আসি, আর দেখে আসি তানুর ওয়েট টোয়েট ঠিক আছে কিনা। হ্যাঁ, চেক আপ তো একটা দরকার না, 1 মাস বলেছিল এই ডাক্তার। আমি তো দুটো ডাক্তার দেখাচ্ছি, এনার ওষুধই আমি খাওয়াচ্ছি, আর একজন যাকে দেখাচ্ছি তাকে জাস্ট ফলো আপের জন্য দেখাচ্ছি, সেকেন্ড ওপিনিয়ন। কারণ ইনি সপ্তাহে 3 দিন বসে, আর উনি সপ্তাহে প্রতিদিন বসে, যখন তখন দরকার পড়লে একজনকে দেখানো পাওয়া যায়। হ্যাঁ, ওই জন্য ওনাকেও দেখাচ্ছি। উনিও ভালো ডাক্তার, খুব ভালো। তো এনাকে যেহেতু মাম্বুকে দেখাতাম, ওষুধ খাওয়াতাম, ওই জন্য এনাকেই মেইনলি দেখাচ্ছি। তো ইনি 1 মাস পরে দেখাতে বলেছিল, 1 মাস 10 দিন মতন হয়েই গেছে, তাই জন্য এখন যাচ্ছি। ওষুধগুলো আসলে শেষের দিকে, তাই এখন যাচ্ছি, যে ওষুধের কোর্স শেষ হয়ে গেল, এবার যাই, গিয়ে দেখিয়ে নিই কি বলে আজকে। চলো দেখা হচ্ছে টোটোতে। টোটো 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 আর এসে পৌঁছাচ্ছে না, কখন প্রায় এখন তো 5:30টায় বেরোনোর কথা, এখনো পর্যন্ত 5:45 বেজে গেল প্রায়। টোটো এখন এসে পৌঁছালো না। ফোন করলাম, বললো কোথাও একটা আর্জেন্ট পেশেন্টকে ড্রপ করতে গেছে, তারপর আসছে। এই হচ্ছে গল্প। তান এখনো খাচ্ছে, ঢিকি 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 করে। ঠিক আছে, টোটো আসছে না যখন, অসুবিধা নেই, আসতে থাকুক, তানু খেয়ে নি। দাদা ভাইকে রেখে যাবো বাড়িতে? থাকবি? ও থাকবে না, ও যাবে। কি করবি গিয়ে? বসবো। ও যাবে ভাইকে পাহারা দিতে। ওরে বাবা, বিরাট বড় পাহারাদার। হ্যাঁ, কারণ অনেক বাচ্চা আসে তো, তারা ভাইকে দেখতে আসে, ওই জন্য ও তাদের কাছ থেকে ভাইকে পাহারা দেবে। বডিগার্ড হয়ে গেছে, আবার টোটোর জন্য দাঁড়িয়ে আছি, টোটো আসলে তারপর বললাম ভেতরে গিয়ে বসো। না থাক, আসুক, ঘুমিয়ে পড়েছে, ঘুমু পেয়ে গেছে। ঠিক আছে, বাড়িতে গিয়ে দেখাবো। হ্যাঁ, বাড়ি চলে এসেছি, এসে টিনটিনও এখন খাচ্ছে, যা ওই ঘরে খেয়ে নাও, খেয়ে নাও। আর আসার সময় নিয়ে এসেছি সিঙ্গারা, খুব খিদে পেয়েছিল, সিঙ্গারা নিয়ে এসেছি, এখন সিঙ্গারা খাওয়া হচ্ছে। আর এটা সিঙ্গারার সাথে মিষ্টির দোকান থেকেই দেয় এই চাটনিটা, সেটা। ওরে বাবা, এদিকে এই টাঙ্গা এসে টান টান হয়ে শুয়ে পড়েছে, টাঙ্গাও শুয়ে আছে, টাঙ্গার বাবাও শুয়ে আছে, দুজন টান টান হয়ে শুয়ে পড়েছে। আর টাঙ্গা আবার মজা পাচ্ছে ওর এই ফ্যান বন্ধ হওয়া দেখে, এই বিগড়াচ্ছে। আর কতক্ষণ, বাইরে একদম সুন্দর চুপ থাকে, বাড়িতে এসেই শুরু। ওই যে বাড়িতে এসে শুরু। আর একটু পরে জোর হবে, তার আগে আমি আমার খাওয়াটা শেষ করে নিই, নাহলে আর খেতে পারবো না। যে আমি এখন খাবো সিঙ্গারা। ফাইনালি তানুকে একটু শোয়ালাম, শুয়ে একটু কফি নিয়ে বসলাম। সন্ধ্যে থেকে চা খাইনি, ভাল লাগছিল না, তো একটু দেরি হয়ে গেছে, ভাবলাম এখন একটু কফি খাই, এখন আর চা খেলে হবে না, তো একটু কফি নিয়ে বসলাম। আর মাম্বো আর অর্ক একটু বেরিয়েছে, ওরা দুজন কোথায় গেছে আমি জানি না, দুই বাপ ছেলে ঘুরতে বেরিয়েছে, তো ওরা একটু বেরিয়েছে। আর আমার তানু একটুখানির জন্য ঘুমিয়েছে, জানি বেশিক্ষণ ঘুমোবে না,
তাই একটু বসলাম, একটার পর একটা কাজ তো করছি, এবার একটু বসবো। যদিও বা অনেক কাজ আমার দিকে হাঁ করে তাকিয়ে আছে, দেখবে কত কাজ। দেখো এই বিছানাটার কি অবস্থা, ছিলাম না এই কদিন। এই বিছানার চাদর চেঞ্জ করা দরকার, যদিও বা চাদরটা বের করে দেবো, ঝুমা সকালে চেঞ্জ করে দেবে, আজকে আর ভাল লাগছে না। ওখানে একরকম জিনিসপত্র, সেগুলো জায়গায় রাখতে হবে। এখানে ভর্তি জিনিসপত্র কাঁচা, এগুলোকে জায়গায় রাখতে হবে। অনেক কাজ তাকিয়ে আছে ঠিকই, কিন্তু এখন আমি কোনো কাজ করব না। এখন আমি কফি এনজয় করব আর একটু ফোন দেখব, দ্যাটস ইট। একটু বসে নিই, একটু নিজের জন্য টাইম বের করা দরকার। সব সময় কাজ করলে ভালো লাগে না। কাজই তো করছি, মানে পুচকেকে দেখা সেটাও তো একটা কাজ। হ্যাঁ, কাজই তো করছি। তো এখন আর কাজ করব না, এখন একটু বসবো, বসে কফি খাবো, ফোন দেখবো, আর তারা কখন আসে ওয়েট করব। তারপর হবে রাতের খাওয়া দাওয়া। আর যেহেতু ওরা বললাম আগে সকালেই মানে ভাত খায়নি, তাই রাতে ভাতই খাবে। আর এখন একটু আলু ভাজা করছে ঝুমা, ওরা লাউ ডাল দিয়ে আলু ভাজা দিয়ে খাবে। মাম্বুকেও তাই খাওয়াবো রাতে, একদম সিম্পল। অর্ক আশা করি তাই খাবে। আমি কি খাবো এখন অবধি জানি না, দেখি আমি কি খাই, জানি না। এখন এই কফি খেয়েই তো খিদে মরে যাচ্ছে, কি যে খেতে পারবো তাই জানি না। মাঝে উঠে গেছে তানু, বসবো, বসা হবে না, চলো। আমরা খাওয়া দাওয়া করে সবাই চলে এসেছি শুতে। এই দেখো আমার কাছে গামছা, এটা তানুর গামছা, ছোট গামছা, ওই স্প্লিট আপ করে যখন মুখ মোছাতে হয় তাই জন্য। তো আমরা চলে এসেছি শুতে, আমি মুখ চোখে একটু জল টল দিয়ে এলাম। খাওয়া দাওয়া হয়ে গেছে। আমি মাম্বোকে ওই ভাত ডাল দিয়ে আলু ভাজা দিয়ে ওই আমরা সবাই খেয়ে নিলাম। আমি ভেবেছিলাম ভাত খাবো না, কিন্তু তারপরে খেয়েই নিলাম একটুখানি। মানে আমি খেয়েছি একদম এইটুকুনি, যাই হোক খেয়েই নিয়েছি। আবার কি অন্য কিছু করব, সময় পাচ্ছি না। কারণ তানু আজকে ঘুমোচ্ছে না, তানু আজকে ঘুমোচ্ছে না। তানিন এক এক রকম, দেখো অর্কর কোলে বসে কোথায় এখন এই পাখার দিকে তাকিয়ে আছে, এখনও চোখ একেবারে ড্যাব ডেপিয়ে খোল। তো এখনও উনি জেগে আছেন। এখন জানি না আজকে রাত্রিটা আবার কিরম যাবে, ওর সাথে এক একটা দিন এক এক রকম যায়। তো মানে কোনো অ্যাজামশন তুমি লাগাতে পারবে না আমরা, যে আজকে খুব ভালো যাবে, আজকে ঘুমোবো, এসব প্ল্যানিং ট্যানিং সব কিচ্ছু চলে না। যাই হোক ডাক্তারটা দেখানো আজকে ফাইনালি হয়ে গেছে, মানে যে ওকে ওষুধ দেয় ওষুধগুলোও দিয়েছে। ওই যে এখনো কথা বলছে না, অর্ঘ শুয়ে দিয়েছে খাটে। তানু, তানু বাবা, 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 কথা বলে দাও। চুপ করেছে, এক্ষুনি জোর চিৎকার করছিল বাবা, বাবা। ওর আবার ঘুম না আসলেও কাঁদে, মানে ওর যদি ঘুম আসছে ও ঘুমাতে পারছে না, ও তাতেও কাঁদে। মানে ওকে ঘুমাতেও ঘুমাতেও ওকে হেল্প করো, এরকম একটা ব্যাপার। আমার ঘুম হচ্ছে না, আমি কাঁদছি, এরকম একটা ব্যাপার চলছে ওর হয়। ও অকারণেই কাঁদে, মানে যে কোনো কারণেই ও কাঁদে। তো যাই হোক খুব 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 কাঁদছিল কিছুক্ষণ আগে, এখন আবার থেমে চুপচাপ আবার কথা বলছি। বন্ধ করে দে ভাবি। বাবা, কি তাই না, তাই না, তা না বাবা, বাবা, কি হয়েছে? লাইট না, পাখা চলছে না, পাখা বন্ধ হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, পাখা চলছে না। পাখা চালাবো, পাখাটা চালাবো, পাখাটা চালাবো, কি চালাবো, পাখাটা চালাবো। বাবা এখনই ও কথা বলার চেষ্টা করে,
আর ওর সব থেকে বড় বন্ধু মনে হয় পাখাটাই। ওর সাথেই ওর যত রাজ্যের কথা মাঝে মধ্যেই, ওকে দেখেও খুব খুশি হয়ে যায়। কি আর বলবে, কখন যে মুড ভালো আর কখন যে মুড খারাপ কিচ্ছু বোঝা যায় কিছু না। ওই যে পাখাটা চালাবো, হ্যাঁ চালাবো বাবা। এই সব চলছে, এখন মুড ভালো আছে। যাক, এই মুড ভালো অবস্থাতেই আমি ব্লগটা আমার শেষ করে দিই, নাহলে এটা শেষ হবে না। কারণ ওকে শুইয়েও যদি ঘুমায় তাহলে আমি ব্লগটা এডিট করে শিডিউল করব, কথা বলছে। তো যাই হোক, আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। যদি তোমাদের ব্লগের কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও, আর ভালো লাগলে লাইক করে সাবস্ক্রাইব করে দিও। আর যদি তোমরা কেউ সাবস্ক্রাইব করো তাহলে অবশ্যই ব্লগটা তোমাদের পরিচিত সবার সাথে শেয়ার করে দিও, যাতে সবাই দেখতে পারে। ওই যে কথা বলছে, দেখাচ্ছি। এই 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 দুধু চলে এসছে মুখে। তো যাই হোক, এখন ওকে শোয়াই। ব্লগটা আজকের মতন এখানেই শেষ করছি। তাহলে আবার দেখা হচ্ছে কালকে একটা ফ্রেশ নিউ ব্লগের সাথে। টিল দেন, গুড নাইট, সুইট ড্রিম। আবার দেখা হবে।